রেডি হচ্ছি গাইস, এখন বরযাত্রী যাব। প্রচন্ড মাথায় যন্ত্রণা, ব্যথা করছে, জানি না আমি কি করবো। শাড়িটা এইভাবে পরে রয়েছি। হ্যালো এভরিওয়ান, এটা ছিল দেওরের বিয়ের সন্ধ্যাবেলায় ওদিকে আমি রেডি হতে শুরু করেছি। আর এটা ছিল বিয়ে করতে যাওয়ার ঠিক আগের মুহূর্ত, মানে বাড়ির বড়রা সবাই মিলে আশীর্বাদ করছে। আমি এখনো রেডি হয়ে উঠতে পারি। আমাদের বাঙালিদের মধ্যে বিয়ের নিয়ম রিচুয়ালস গুলো কিন্তু সত্যি খুব সুন্দর, আর সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। তবে কিছু কিছু রিচুয়ালস আমারও খুব একটা ভালো লাগে না। আর এদিকে বরমশাই বাবান সবাই রেডি, গাড়ি আসবে আমাদেরকে নিয়ে যাবে, সেটারই আর কি ওয়েট করছিলাম। যাই হোক, আগে বলো দেখি আমাদের এই সুন্দর মিষ্টি নতুন বউকে কেমন লাগলো তোমাদের? হ্যাঁ, তার সাথে আমাকে কেমন লাগছে জানাতে ভুলো না। কিন্তু আমি পরেছিলাম এই মেরুন কালারের শাড়িটা, একদমই ট্র্যাডিশনাল, আর আমি কিন্তু সবটা একাই সেজেছি। দেখতে পেলে এই মুহূর্তটা কিন্তু সব থেকে সুন্দর। এত বছর অপেক্ষার পর এই শুভ দৃষ্টির সময়টাই মানুষটাকে অন্য চোখে দেখা, একদমই নিজের কাছের মানুষ হিসাবে পাওয়া বলতে পারো। যত দেখার মধ্যেও এই দেখাটা কিন্তু সব থেকে সেরা। সবার কাণ্ড দেখো, সবাই মিলে বউ আর বরকে কিন্তু একদম ছাদের মাথায় তুলে দিয়েছে। মজা হচ্ছিল। আর এই যে দেখো আমার বরমশাই আর বাবা, আর আমরা এখন বসে গেছি খেতে। অনেকটাই রাত হয়ে গেছিল, যেহেতু শীতকাল ছিল, আর আবার রাতের বেলায় বাবানকে নিয়ে ফিরতে হবে, তাই আর কি বসে পড়লাম। খাবার দাবার প্রতিটা খুব সুন্দর হয়েছিল। বরকে টাটা করে আজকের ভিডিওটা এন্ড করলাম। ভিডিওটা অবশ্যই কেমন লেগেছে জানি। আজ তবে বাই।